পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? তুমি সুস্থ হয়ে গেছো? বাচ্চা, তুমি খুব দুষ্টু। জ্বর তাহলে সেরে গেছে? কি দেখছো আমাকে? আর লুকাবে না, হ্যাঁ? যত বেশি লুকাবে তত বেশি সমস্যা হবে। দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ে। এবার তোমাকে ধরে ফেলবো, আর পালাতে পারবে না। মা, আর কোনো প্রশ্ন? জিজ্ঞেস করো এখানে এসেছিল কেন? আমার সাথে দেখা করার জন্য? মা, নানাকে তুমি ক্ষমা করে দাও। তিনি যখন আমার টাকা নিয়েছিলেন তখন কি আমাকে চিন্তা করতো উনি? মা, জিজ্ঞেস করো।
বিশ্বাস করো না, বন্ধ করে দাও। মা, ডিরেক্টর। আমাকে ডিরেক্টর বলবেন না, বরং আপনাকে আমার ডিরেক্টর বলে ডাকা উচিত। আমরা তো কয়েকদিন আগেই কথা বলেছিলাম। ভদ্রতা দেখাতে হবে না, এখন বলুন আমাদের ফ্যাক্টরির সমস্যা কি? আমার বলতে খারাপ লাগছে। তারপরও বলুন। আপনি নিশ্চয়ই খবরটা শুনেছেন, রাইট? হ্যাঁ, গত কয়েক বছর সবকিছুই তো ভালো মতো চলছিল। খবরটা হচ্ছে আমাদের কোম্পানির রিফর্ম আর নতুন প্রোডাক্ট নিয়ে। একদিনে আমরা দেউলিয়া হয়ে যাব কিভাবে, এটা আমাকে আগে বলেননি কেন? আমার বলতেও খারাপ লাগছে। মিস ইয়ান আপনার সাথে ইউরোপে প্রাইসের লড়াই চালাচ্ছে। হ্যাঁ, প্রাইসের লড়াই চলছে, কিন্তু ফ্যাক্টরির সাথে তার কোনো সম্পর্ক নেই। উনি আমাদের প্রাইস কমাতে বলেছেন, নতুন প্রোডাক্ট তৈরি করতেও বারণ করেছেন। তার ফলে লোকাল মার্কেট দখল করে নিয়েছে অন্যরা। শুনলাম মিস ইয়ান কিছু ফ্যাক্টরি বন্ধ করে দেবেন। আমাকে জানানো উচিত ছিল। জানি আপনি আর মিস ইয়ান কম্পিটিটর। আপনি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করেছেন। আমি এর ভেতরে ঢুকতে চাই না। হ্যালো মিস ইয়ান, আমি চেনচেং হ। তোমার জন্য কি করতে পারি আমি? একটা প্রশ্ন করি, তুমি আবার প্রাইস কমাতে যাচ্ছ, এটা কেন করছো? ইউজো গ্রুপকে মার্কেটে হারিয়ে দিতে চাই। পুরো মার্কেটে কি দরকার? তোমার বুদ্ধি সব গেল কোথায়? ফার্নান্ডো সাউথ ইস্ট এশিয়া আর নর্থ আফ্রিকায় 2 জন ডিস্ট্রিবিউটর পেয়েছে, ওরা ব্যবসা করবে তোমার জায়গায়। আমাকে কেন এসব বলছো তুমি? তোমার উপকারের জন্য। আমি দেখতে চাই না যে ইয়াং গ্রুপ শেষ হয়ে যাক, আর আমি এটাও দেখতে চাই না যে ইউজো গ্রুপ কারো তোপের মুখে পড়ে বিনা কারণে শেষ হয়ে যাক। বুঝেছো কি বলেছি? নিজেদের মধ্যে আমি আর কোনো লড়াই দেখতে চাই না, ঠিক আছে? এসো আমরা দেখা করি, তারপর তোমাকে আমি সব কিছু বুঝিয়ে বলবো এই ব্যাপারে। তুমি কি রাজি আছো? আমি তোমার অফিসের ঠিক নিচে আছি। কি বললে তুমি? অবাক হয়েছো তুমি? আমিও খুব অবাক হচ্ছি। গত কয়েকদিন রাতে ঘুমাতে পারছি না, অনেক কিছু নিয়ে চিন্তা হচ্ছে। আমার অ্যাসিস্ট্যান্ট বলল তুমি নাকি অনেক রাত পর্যন্ত অফিসে বসে কাজ করো, তাই আমি সেটা দেখতে এসেছিলাম। আমি নিচে থেকে তোমার রুমের জানালার দিকে তাকিয়ে আছি, বোকা মানুষের মতো। এসো, আর কেউ নেই। এইভাবে তোমার অফিসে ঢুকবো সেটা কোনোদিন ভাবিনি আমি। খুবই সুন্দর অফিস। তোমার অফিস আরো সুন্দর। আমি তো চা খাই না। কফি? যদি লুইজু জানতে পারে ফার্নান্ডো আমাকে বাদ দিয়ে অন্য কোনো পার্টনারকে ধরেছে, ওর ঘুমের মধ্যেও হাসবে। মিস ইয়াং, তুমি হচ্ছ ইয়াং গ্রুপের প্রেসিডেন্ট। এসব কথা তোমার মুখে
ঠিক মানায় না। ওরা একটা মিটিংয়ের আয়োজন করেছে, ইউরোপের ব্যবসার রিভিউ করবে। আর ফার্নান্ডো আবার আমাকে প্রাইস কমাতে বলেছে। গত কয়েক রাত ধরে আমি ঘুমাতে পারছি না। তুমি তো চিনি খাও না। আমার অভ্যাসগুলো তুমি এখনো মনে রেখেছো? আসলে তোমাদের মিটিংয়ের কথা আমাকে না বললেও পারতে। তোমাকে কোনো কিছু বলতেই আমি ভয় পাই না। আমার ব্যাপারে তোমাকে আমি সব কিছু বলতে পারি। মাঝে মধ্যে যখন আমি বেপরোয়া হয়ে যাই, তখন তোমাকে খুব বেশি ফিল করি। তোমাকে একটু পানি দিচ্ছি। চ্যানচিয়াং হো, আমি এবার শেষ হয়ে যাচ্ছি। বুঝতে পারছি। আরও আগেই দেখা করতে চেয়েছিলাম, কারণ দেরি করলে দুজনেরই ক্ষতি হবে। তোমার কি মনে হয় আমরা কেউ টিকে থাকব? লড়াই করেই শেষ হয়ে যাচ্ছি। আমার মনে হয় ইউজো গ্রুপ আর ইয়াং গ্রুপ, আমাদের দুজনের প্রোডাক্টই ইউরোপে জনপ্রিয় হতে পারত। আমাদের প্রাইস এত কমানো ঠিক হয়নি। এভাবে লড়াই করলে আমাদের দুই পক্ষেরই ক্ষতি হবে, আর লাভ হবে শুধু ফার্নান্ডোর। তুমি কি আসলে এই জিনিসটাই চাচ্ছ? ও খুবই চালাক। তাহলে বলো তো, আমার ঠিক কি করা উচিত? ইউজো গ্রুপে আমরা আর প্রাইস কমাতে চাই না। পাশাপাশি এটাও চাই যে ইয়াং গ্রুপও তাদের প্রাইসটা নর্মাল লেভেলে রাখবে। আর তারপর দুই পক্ষই মার্কেটটা হারাবো। অন্য ডিস্ট্রিবিউটররা ইউরোপের মার্কেট দখল করে নেবে। আমরা দুজন যদি একসাথে কাজ করি, এটা কখনো ভেবে দেখেছ কে আমাদের হারাতে পারবে? আমি সিরিয়াস, এটাই সত্যি। তবে একই টাইপের প্রাইসিং সিস্টেম দরকার আমাদের, তাতেই হয়ে যাবে। অনেকগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু তুমি এখনো স্বপ্ন দেখো। এটা কি স্বপ্ন মনে হচ্ছে? জার্মানদের সাথে তোমার জয়েন্ট ভেঞ্চার কোনো ভালো ডিল না। সাংহাই কমার্শিয়ালে তোমার স্টল নেওয়াটা আরও ভীষণ খারাপ ডিল। ওখানে আমাদের কেমন প্রোডাক্ট চলে জানো? মিডিয়াম আর লো গ্রেড। তোমাকে কথাটা মনে করিয়ে দিলাম। আমি শুধু ভয় পাচ্ছি যে আমরা না আমাদের সব কিছু হারাই। আমি সেটা একদম মানি না মিস ইয়াং। আমি শুরু করেছি একেবারে শূন্য থেকে। হয়তো এটা খুব বেশি কিছু না, তবে কিসে ভরসা করি জানো? অন্যরা যা করে না আমি সেটা করতে রাজি আছি। বুঝতে পারছো কি বলেছি? চুপ করো। এটা কি করছো? তোমার মুখ, এটা দেখে মনে পড়ছে অনেকদিন আগে যখন আমার কাছে এসেছিলে, তখন তোমাকে বোকা বোকা লাগছিল। হেই প্লিজ একটু বুঝে শুনে কথা বলো। তোমার এভাবে কথা বলাটা একদম উচিত হচ্ছে না। চ্যানচিয়াং হো, তুমি একটু আমার কাছে এসে বসো না। আমরা কাজ নিয়ে কথা বলছি। কিন্তু আমি আমার ইমোশনগুলো তোমার সাথে শেয়ার করতে চাই। ঠিক আছে, বলো।
বলে কেউ না থাকতো, তাহলে কি তুমি আমার প্রেমে পড়তে? যখন আমরা সক ফ্যাক্টরিতে একসাথে ছিলাম তখন কি তুমি আমাকে ভালোবাসতে না? না, অনেক বছর পার হয়ে গেছে, এখনো তুমি এসব নিয়ে পড়ে আছো কেন বলো তো? দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই। সেলস ভলিউম আর প্রাইস কোড। আমার মনে হয় এটা দেখার পর তুমি ভালো করে ঘুমাতে পারবে। মেয়েটার নিজস্ব কিছু আইডিয়া ছিল আর খুবই স্মার্ট, তবে মাঝে মাঝে একটু উদ্ধত। তবে এই উদ্ধত ভাবটা বেশ ভালোই লাগে। মনে আছে আমার, আমরা একসাথে ঘুরতে যেতাম, আমরা হাত ধরে থাকতাম, রেল লাইনের উপর দিয়ে হাঁটতাম। ওর হাতটা খুব নরম। কোথায় যাচ্ছি এটা সে জানতে চাইতো না। আমি ওর দিকে তাকিয়ে থাকতাম, ও আমার দিকে তাকাতো, আর সেই তাকানোটা আমি কোনোদিনই ভুলব না। শুধু ওর বিশ্বাস আর আনন্দ। তখন আমি ঠিক করেছিলাম যে সারা জীবন আমি ওর হাতটা এভাবে ধরে থাকব, সারা জীবন। তোমাকে আমার গোপন কথাটা বলে দিয়েছি, তাই না? এটা শুধু তুমি আর আমি জানি, যদিও তুমি শুনতে পাও না। তবে প্রথম আমি এটা কারোর সাথে শেয়ার করলাম। ইয়ানিয়ান, হ্যালো, তুমি এখন কোথায়? আর তোমার খবর কি? মা বলছিল তুমি ফিরে আসোনি। আমি কয়েকবার তোমাকে ফোন করেছিলাম। হ্যালো ইয়ানিয়ান, হ্যালো, আসছি। 5 মিনিট সময় দিচ্ছি, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় যাব? তাড়াতাড়ি করো, আমি সামনে ওয়েট করছি। এত রাতে কার সাথে কথা বলতে যাব? এই শহরের সেরা সময় হচ্ছে মাঝরাত, আর সবচেয়ে সেরা জায়গাটা? আমি এরকম জায়গায় যাই না। জলদি করো, আমি তোমার জন্য লবিতে ওয়েট করছি। এই তো, এইভাবেই খেলতে হয়। থ্যাংক ইউ।
কফি কে খেয়েছে? মিস ইয়াং কাল রাতে এখানে এসেছিল। আমার অনুমানটাই ঠিক হয়েছে। ফার্নান্ডো এখন ইয়াং গ্রুপকে হাইজ্যাক করা শুরু করেছে। পরিস্থিতি এখন আসলেই খুব কঠিন। ওকে একটা সমাধানের কথা বলেছি। আমি বলেছি ও হ্যাঁ, প্লিজ ওটা খোলো না, এখন বাইরে অনেক ঠান্ডা। তুমি কি যেন বলছিলে, বলো। এখন যদি এই প্রাইসের লড়াই চলতে থাকে তাহলে আমাদের দুই পক্ষেরই ক্ষতি হবে, এতে করে অন্যদের লাভ হবে। তাই আমাদের এখন উচিত হবে নতুন বিছানা রাখা দরকার অফিসে। কিছু বলতে চাইলে সরাসরি বলো, এত ভনিতা করতে হবে না। লোকালে সন্দেহ করতে পারতে, কিন্তু আমি কি তোমার কাছে কোনোদিন কোনো কিছু লুকিয়েছি? বলো আমাকে। তোমার সমাধানে কি রাজি হয়েছে সে? কিছু না বলেই চলে গেছে। ও রাজি হলেও কিছু যায় আসে না, কারণ ও রাজি হলেও আমি হব না। আমি এক্সিবিশন হলে আছি, নতুন আইটেমগুলো ভালোই চলছে, একটা কন্ট্রাক্টও করে ফেলবো। এটা কি তুমি ইচ্ছে করে করেছো? কোন ব্যাপার নিয়ে বলছো? সব জুয়েলারির দাম ওদের চেয়ে 1 ফেন করে কম। সবগুলো জুয়েলারির ডিজাইন ঠিক ওদের মতো। তুমি কি সব জেনে শুনে করেছো? আমরা এখানে ব্যবসা করতে এসেছি চেনচিয়ান হো, এখানে ভুলটা কোথায় করলাম? এরকম লড়াই করলে তো আমাদের ব্যবসার ক্ষতি হবে।